নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে শাহি পনির মশলা একটা করে দেখাচ্ছি, যেটাতে কি পেঁয়াজ রসুন ছাড়া টমেটো কিছুই পড়ছে না। এটাতে 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর ভাঙা কাজু 1 চামচ দিয়েছি। আর এটা ছোট মানে ক্যাপসিকামের হাফ দিয়েছি এতে। আর এটা এই টুকরো একটু আদা দিয়েছি। আর এই পনিরটাকে, এটা পনির একটু এর সঙ্গে গ্রেট করে দেবো। মশলা হচ্ছে এই, তারপরে আমি করে দেখাচ্ছি আপনাদের। 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। একটু সিমে রেখে পনিরগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবার দরকার নেই, একটু ভেজে নিয়ে এতটাই ভাজবো। এবারে এই যে গরম জলটা করে রেখেছিলাম, ওর মশলা যেটা নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওরই ভেতরে পনিরগুলোকে ফেলে দিই, তারপর দেখাচ্ছি। 2 চামচ তেল দিয়ে দিয়েছি। ও পনিরগুলোকে তুলে ওই জলের ভেতরে, যে মশলা জলেতে দিয়ে দিলাম। এবারে তেলেতে গোটা জিরে আর ছোট একটু টুকরো ডালচিনি, 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ, এইটাকে তেলেতে দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে যেহেতু এতে টমেটো পেঁয়াজ রসুন কিছু পড়ছে না, আমরা আলাদা একটু মশলা দেবো। এবার এটা ভাজা হয়ে গেল। এতে আদা কুচি একটু দিলাম আর কাঁচা লঙ্কা কুচি একটু দিলাম। এবারে এই মশলার উপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল খেলে ঝাল লঙ্কা গুঁড়ো এই জায়গায় এই সময়টা আপনারা দিতে পারবেন। আর 1 চামচ একটু কম হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু এটাকে ভেজে নিচ্ছি। এতে ছোট্ট 1 চামচ বেসন দিয়ে দিলাম। শুকনো বেসনটা যদি এর সাথে ভেজে দিলে অনেক ভালো টেস্ট হবে। একটু এটাকে ভেজে দিলাম। 1 চামচ বেসন দেবেন ছোট চামচে। এসব দেবার পরে মশলা ভাজা হয়ে গেছে। এবারে ওই ক্যাপসিকাম পনির আর পোস্ত চারমগজ আর কাজু, ওই যে বাটাটা বেটেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এবারে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই দইটাকে দিলাম। দইটাকে দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতন একটু চিনি 1 চামচ দিচ্ছি এতে। চিনিটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স হবে। নুন একটুও দিলাম।
নুনটা বেশি দিচ্ছি না, পনিরে তো নুন দিয়েছিলাম। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটলে পনিরটা দিয়ে দেবো। একটু কস্তুরি মেথি একটু ফেলে দিলাম এর ওপরে। আপনারা যদি গরম মশলা চাইলে ওর উপরে ফেলতে পারেন, নাও ফেলতে পারেন। আমি সামান্য একটু গরম মশলা ফেলে দিলাম। এবারে আমার গ্যাস বন্ধ করছি, রান্নাটা হয়ে গেল। আমার শাহি পনির মশলার মতন যেটা করেছিলাম ওইটা হয়ে গেছে। আপনারাও একবার আমি যেভাবে দেখালাম ওইভাবে ওই মশলা দিয়ে আপনারা করে দেখুন, বিনা পেঁয়াজ রসুনেও। এটা অনেক টেস্ট ভালো হয়, ক্রিম ফ্রিম কিছুই দরকার হয় না এতে। একবার আপনারা করে খেয়ে দেখুন। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।